আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সপ্ত স্তরে, 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমান কোথায়? যদি বর্তমান বিজ্ঞানীদের ব্যাপারে জানার, বিশেষ করে আমেরিকার গবেষণা সংস্থা নাসা যে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী যদি আলোচনা করি, তাহলে আসমান, প্রথম আসমান যে কোথায় সেটা তারাও জানে না। বলেন সুবহানাল্লাহ। যদি এইভাবে বলি, যেমন আমাদের বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে পৃথিবী কি একটা গ্রহ, পৃথিবী কি একটা গ্রহ, সূর্য কি নক্ষত্র। সূর্য নক্ষত্র, সূর্যকে কেন্দ্র করে যেই সমস্ত গ্রহগুলো আবর্তন করে, যেই সমস্ত গ্রহগুলো ঘোরে, এটাকে নিয়ে যেই জগৎ, বিজ্ঞানীরা সেটাকে বলেছেন সৌরজগৎ। কি জগৎ? সৌরজগৎ। সূর্যকে নিয়ে আবর্তনকারী গ্রহ আছে মোট 8টা। বুধ, শুক্র, পৃথিবী, আমাদের পৃথিবী। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই যে 8টা গ্রহ, এটা নিয়ে হলো সৌরজগৎ। তাহলে আমাদের বাংলাদেশের কথা বলি। সারা বিশ্বের মধ্যে তো বাংলাদেশ সবচেয়ে বড় রাষ্ট্র নাকি? কথা বলেন। বাংলাদেশ সবচেয়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হলো কি? রাশিয়া। সবচেয়ে বড় কি? রাশিয়া। দ্বিতীয় অবস্থানে আছে কানাডা, তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র, চীন। এই রকমের করে, এই রকমের পরে প্রায় 230টা রাষ্ট্র নিয়ে পৃথিবী। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী স্থলভাগ, সেটা আবার 100 ভাগের স্থলভাগ হলো 30 ভাগ, মানে 30% হলো জমিন। আর মহাসাগর, সবকিছু নিয়ে হলো পৃথিবী। সবকিছু নিয়ে কি পৃথিবী, যেটা আমাদের বাসগৃহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের বাসস্থান হিসেবে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যা কিছু দরকার এই পৃথিবীর ভিতরে মানুষ বসবাস হওয়ার জন্য, মানুষ বসবাসের জন্য উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নক্ষত্র, যেটাকে দেই সৌরজগৎ, এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কত দূর? পৃথিবী থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? সুবহানাল্লাহ বলবেন না? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী যদি একত্রিত করা হয়, তাহলে সূর্যের আয়তনের সমান হবে। বলেন সুবহানাল্লাহ। তো কত দূরত্ব? 9,30,00,000 মাইল। তাহলে এখন সূর্যের কাছাকাছি যে একটা নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যেটার নাম হলো প্রক্সিমা সেঞ্চুরি। নাম কি? প্রক্সিমা সেঞ্চুরি, যেটা পৃথিবী থেকে 4.26 লাইট, মানে আলোকবর্ষ, লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এখন আলোকবর্ষটা কি? আবার আলোর গতি কত? আগে বলছিলাম, প্রতি সেকেন্ডে, ভুলে গেছেন, 1,86,000 মাইল। এটা হলো 1 সেকেন্ডে আলোর গতি। আলো যায়, তা আলো 1 মিনিটে কত, মানে 1 সেকেন্ডে 1 মিনিটে কত যায়, 1 ঘন্টায় কত যায়, 1 সপ্তাহে কত যায়, 1 মাসে কত যায়, এই রকম করে 1 বছরে যত মাইল দূর পথ অতিক্রম করে, সেটাকে বিজ্ঞানীরা বলেন লাইট ইয়ার্স। সুবহানাল্লাহ বলেন। সেই রকমের যদি আলোর গতি সম্পন্ন কোনো কিছু হওয়া সম্ভব নয়, আলোর গতি সম্পন্ন কিছু হবে না। পৃথিবীর ভিতরে বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করেছেন, সবচাইতে গতি হলো যে তারা একটা, বিশেষ করে নাসা, মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকার, তারা সূর্যকে গবেষণার জন্য একটা, মানে রোবোটিং সিস্টেম পাঠিয়েছে, রোবট পাঠিয়েছে। এইটার গতি পৃথিবীর সবচাইতে বেশি। এটার গতি হলো প্রতি সেকেন্ডে 192 থেকে 194 কিলোমিটার যায় 1 সেকেন্ডে। এখান থেকে আমাদের বরিশাল থেকে ঢাকার দূরত্ব কত? 168 কিলোমিটার বা 160 কিলোমিটার। কিন্তু এটা, এই যেই পার্কার সোলার প্রুব নামে যেই যন্ত্রটা তারা সূর্যকে গবেষণার জন্য পাঠিয়েছেন, এটার বরিশাল থেকে ঢাকা যাইতে 1 সেকেন্ডও লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এটার সবচাইতে বেশি গতি, এর চাইতে বেশি গতি সম্পন্ন এখন পর্যন্ত কোন যন্ত্র দুনিয়ায় আবিষ্কার করতে পারেন নাই বিজ্ঞানীরা। কিন্তু আলোর গতি সম্পন্ন, আলো
যেই গতিতে ছোটে সেখান থেকে পৃথিবী থেকে যদি ট্রাভেল করা হয় ওই প্রক্সিমা সেঞ্চুরিতে, তাহলে আলোর গতিতেও যদি কোনো যান হয়, এটা সম্ভব না, তারপরে যদি হয় তাহলে সেটা দিয়ে যাইতেও আলোর গতিতে যদি ট্রাভেল করা হয়, ছোটা হয়, তাহলে সেটার সময় লাগবে প্রায় 4.5 আলোকবর্ষ। 4.5 বছর, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই প্রক্সিমা সেঞ্চুরি পর্যন্তই কি পৃথিবী শেষ, মানে জগৎ ইউনিভার্স কি শেষ? যেটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছেন আল্লাহই ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ব্যাটেল জিউস নামে তারা, তারপরে আবিষ্কার করেছেন ইউআই স্কুটি নামে একটা তারা, যেটা পৃথিবী থেকে 5,900 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটাই কি শেষ? এই রকমের 10,000 কোটি নক্ষত্র, সূর্যের মতো করে 10,000 কোটি নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি, একটা কি গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সি কি শেষ? আমরা যেই গ্যালাক্সিতে সৌরজগৎ বসবাস করে আমাদের পৃথিবী আছে, এটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে যে এই গ্যালাক্সিটা, এটার নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এইটাই কি শেষ? বিজ্ঞানীরা বলেন যে অবজারভেবল ইউনিভার্স, যেটা বিজ্ঞানীরা গবেষণা করতে পারে, যেটা নিয়ে বিজ্ঞানীদের ধারণা আছে, এই অবজারভেবল ইউনিভার্সে প্রায় পৃথিবী এই গ্যালাক্সির মতো প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, বলেন সুবহানাল্লাহ। এটা অবজার্ভ করতে পারে, আর যেটা অবজার্ভ করতে না পারে সেটা তো কোনো কথাই নেই। এই সমস্ত কিছু হলো প্রথম আসমানের নিচে, বলেন সুবহানাল্লাহ।